হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। মনে ইচ্ছা করতেছে একটা কিছু করে খাবো, বাচ্চারাও আড়ি ধরছে। বাচ্চাদের পছন্দের খাবার তো নিজের করে দিতে হবে। পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম ইস্ট, আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি এটাকে সব দিয়ে অ্যাড করে একবারে এখন মাখা জাকা করে আমি একটু রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। আমি ডেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এদিকে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। আব্বু, তুমি রেডি হও, তোমার জন্য পছন্দের খাবার আম্মু বানাচ্ছি। তুমি পরীক্ষা দিতে যাবা, সেই জন্য তোমার পছন্দের খাবার আম্মু বানাচ্ছি, বুঝছো? ওকে। এ পৃথিবীতে মা ছাড়া কেউ পছন্দের খাবার তৈরি করে খাওয়াবে বলো? না। দেখো, তোমার মা আছে, সেই জন্য তোমাকে পছন্দের জিনিস খাওয়াচ্ছি। আমাদের তো মা নেই, আমাদের পছন্দের জিনিস কেউ খাওয়াবে না, জানো বাবা? সেই জন্য এই যে আম্মু বানাচ্ছি, তুমি খায়া পরীক্ষা দিতে যাবা, ঠিক আছে? ঠিক আছে। তাহলে তুমি মুখ দাও, মুখ দিয়ে সেটা রেডি হও। এই যে এদিকে বেসনটা আমি একটু আটা নিয়ে তেল দিয়ে গুলে রেখে দিছি, আর এখন আমি একটু বেসন নিচ্ছি। বেসনটা একটু পানি দিয়ে গুলাবো। পৃথিবীতে যার মা নাই, তার পৃথিবীতে মনে হয় আর কেউই নেই। কারণ পছন্দ বলে একটা কথা আছে, মা না থাকলে পছন্দের জিনিস সব হারায় যায়, তাই না বাবা? সেজন্য এই যে মার কাছে আড়ি ধরছো, বানিয়ে দিচ্ছি। আর কেউ বানিয়ে দিবে না, কেউ দিবে না। আমরাও আমার মারে যখন বলতাম মা এটা খাবো ওইটা খাবো, আমাদেরকে বানাই দিত, বুঝছো? আমারও তো। এই যে এখন আমি আটাটা যেটা তেল দিয়ে মাইখা রাখছিলাম, এটা আমি এখন করে দিয়ে দিব। দিয়ে যে আমি এখন একটা ডো বানিয়ে নিচ্ছি। পৃথিবীতে মা না থাকলে বড় অসহায় বাবা, বড় অসহায়, বুঝছো? তুমি বিস্কুট বানাইতেছো? ও বাবা, তুমি না এটি পছন্দ করো, সেজন্য আম্মু তোমাকে বানিয়ে দিচ্ছি। এই যে ডোর মতো করে, এটা একটা বিস্কিট পিঠাই বলে, রোল পিঠা, বুঝছো? কিন্তু বালিশের মতো দেখা যায়। বালিশের মতো দেখা যায়। এই যে এটা আমি মুখটা বন্ধ করে দিচ্ছি, তাতে এটা এর ভিতরে যে পুরটা দিয়েছি, পুরটা আর বের হবে না, অনেক সুন্দর হবে। আব্বু তুমি রেডি হও, আম্মু এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে, বাইজে দিব, তুমি খেয়ে চলে যাবা, ঠিক আছে বাবা? মনোযোগ দিয়ে পরীক্ষা দিবা কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। তুমি ব্রাশ করছো? আচ্ছা ঠিক আছে, আম্মু অল্প কেটে তাড়াতাড়ি করে ভাইজা দেই, খায়া যাও, পরে আবার এসে খাবা। তাই আমার বাবাটা খুবই ভালো, ফার্স্ট। দেখি এই যে বেসন দিয়ে একটু একটু করে চুবাই নিচ্ছি, আর তেলে ছাড়িয়ে দিচ্ছি। এই যে বেসন দিয়ে ভিজে নিলে কি মানে ভিতরে পুরটা বের হবে না। এটা অনেক একটা মজাদার পিঠা, আপনারা বানায় অবশ্যই খাবেন, বাচ্চাদেরও পছন্দ। আমার বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে। ভেজাল মুক্ত খাবার এগুলা। বাজার থেকে আমরা কত ভেজাল খাবার খাই, তাই না? নিজের হাতে তৈরি করে খাইলে ভেজাল মুক্ত খাবার। এই যে সবই দিয়ে দিলাম এক এক করে। এই যে কত সুন্দর হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। অনেক সুন্দর হয়ে গেছে, ভিতরের পুরটা অনেক সুন্দর হয়েছে, এই যে ফমের মতো হয়ে গেছে, ফুলে দেখুন ডাবল হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। যাবো আব্বু, খায় নাও পরীক্ষা দিতে যাবা, খায় নাও, সুন্দর করে মজার খাবার খেয়ে পরীক্ষা দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সুন্দর করে পরীক্ষা দিবা, ঠিক আছে? এই যে আমার বাবাটা খেয়ে এই যে নিয়ে যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য। আব্বু চলো তাড়াতাড়ি যাই, আল্লাহ হাফেজ, ভালো থাক।